একই ছাদের নিচে হাজার হাজার মুরগি। এসব মুরগিতে বদলেছে পুরো এক গ্রামের চিত্র। দিনাজপুর বিরল উপজেলার প্রত্যন্ত অঞ্চল বিলাইমারি কাজীপাড়া গ্রাম। এই গ্রামের যুবকরা চাকরির পেছনে না ঘুরে গত কয়েক বছরে বেশ জোরে সোরে এগিয়ে নিয়ে যাচ্ছে পোল্ট্রি শিল্প। প্রায় প্রতিবারই গড়ে উঠেছে কৃষি খামার। সব মিলাই প্রায় 70-80 লাখ টাকার মতো এখানে এসেট দাঁড়াইছে আমার। চাকরির পেছনে না ঘুরে শিক্ষিত তরুণরা এগিয়ে যাচ্ছেন ও স্বাবলম্বী হচ্ছেন মুরগির খামার করে। সবাই তো চাকরি করতে চায় বা সবাই অনেক চাকরির পিছনে আর কি ঝুঁকতেছে। আসলে আমার এই বিজনেসটাকে খুব ভালো লাগছে। মাত্র একটি গ্রামে 20-টিরও বেশি ফার্মে উৎপাদন হচ্ছে ডিম। প্রতিটি ফার্মে 5,000 থেকে শুরু করে 20,000 পর্যন্ত মুরগি রয়েছে। তো 1,000 থেকে শুরু করছিলাম, বর্তমান আমার এখন 5,500 মুরগি। সেটা 2015 সাল থেকে নিয়ে 2025 সাল এখন বর্তমান। এই মুরগির খামার করেই অনেকে দেখছেন অধিক মুনাফার মুখ। 1000 মুরগি যদি কেউ শুরু করে, আপনার 10 বিঘা জমিও পারবে না সঙ্গে। এই খামারে অনেক বেকারদের কর্মসংস্থান হয়েছে, আবার অনেকেই হাতে কলমে শিখে উদ্যোক্তা হচ্ছেন। আমার ফার্মের পাশেই বাড়ি। এই ফার্মে আমি কাজ করি। মুরগির খাওয়া, পানি এবং ঔষধ এগুলো আমি আর কি মুরগি দেখাশোনা করি। স্থানীয় সমবায় অফিসের পক্ষ থেকে দলগতভাবে সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে বেকার যুবকদের স্বাবলম্বী করছে। কাজীপাড়া গ্রামের বেশিরভাগ উদ্যোক্তাই সমবায় সমিতির সদস্য বলে জানালেন উপজেলার সমবায় অফিসার হাফিজুর রহমান। আমরা মনে করি যে চাকরির পিছনে না ছুটে যদি প্রতি গ্রামে বা প্রতি পাড়ায় যদি সমবায় সমিতি গঠন করে এরকম উদ্যোগ গ্রহণ করে, তাহলে আমাদের দেশে বেকারত্ব থাকবে না। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এদিকে স্থানীয় প্রাণী সম্পদ দপ্তর গ্রামের মুরগির খামার তদারকি সহ উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন বলে জানালেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা ডক্টর আখতারুজ্জামান। আমরা যে কোনো তরুণ উদ্যোক্তাদের এই লেয়ার খামার করার জন্য উৎসাহ প্রদান করি এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করি। আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে তরুণ উদ্যোক্তারা বা খামারিরা যখন আমাদের কাছে আসেন, আমরা পরামর্শ প্রদান করি।